একজন লেডি বস তার এক কর্মচারীকে শুধুমাত্র এই কারণে চাকরি থেকে বের করে দিলেন কারণ সে কাজের সময় ফোন ব্যবহার করছিল, কিন্তু তাকে বাদ দেওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কোম্পানির সার্ভার নেমে গেল। সে ছিল কোম্পানির টেকনিক্যাল বিভাগের প্রধান, আর তার যাওয়ার পর কেউই আর ছিল না যে এই বিপর্যয় সামলাতে পারবে। কাস্টমারদের কল একের পর এক আসতে লাগলো। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠলো যে যদি 2 মিনিটের মধ্যে সমস্যা ঠিক না করা যায় তাহলে কোম্পানির শেয়ার একেবারে ভেঙে পড়বে। সেই মুহূর্তে পুরো ব্যবসা যেন ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। তখনই ওই প্রেসিডেন্ট লেডির মনে পড়লো যাকে সে বের করে দিয়েছে সেই আসলে এই কোম্পানির আসল স্তম্ভ ছিল। সে একাই পুরো সেন্ট্রাল সিস্টেম ম্যানেজ করত, যে কোনো সমস্যাকে মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করার ক্ষমতা ছিল তার। তাই আগের প্রেসিডেন্ট নিজে তাকে হায়ার করেছিলেন এবং তাকে কোম্পানির অর্ধেক শেয়ার দেওয়ার প্রস্তাবও রেখেছিলেন, শুধু যেন সে কোম্পানিতে থেকে যায়। তার নেতৃত্বেই কোম্পানি সবসময় নাম্বার 1-এ ছিল। কিন্তু আজ যখন প্রেসিডেন্ট একটা ট্রিপে ছিলেন তখন এই অ্যাক্টিং প্রেসিডেন্ট লেডি সেই কর্মীকে বিনা বাক্য ব্যয়ে মুখে পানি ছুড়ে বের করে দিল। সে বারবার বলছিল, আমি শুধু কয়েক মিনিট বিশ্রাম নিচ্ছিলাম কারণ আমি সারা রাত জেগে কাজ করেছি। তবুও সেই লেডি তাকে অলস বলে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বলল। সে তখন জানালো তাকে বরখাস্ত করতে হলে প্রেসিডেন্টের অনুমতি দরকার, কিন্তু লেডি হেসে বলল, আমার কোনো অনুমতি প্রয়োজন নেই, সিদ্ধান্ত এখন আমার হাতে। অ্যাসিস্ট্যান্টও জানিয়ে দিল এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ বস লেডির হাতে। তাকে মাত্র 2 মিনিট সময় দেওয়া হয় ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য, নইলে সিকিউরিটি এসে তাকে বের করে দেবে। লেডির আচরণ দেখে সে চুপচাপ ব্যাগ গোছাতে শুরু করে। একজন জুনিয়র সহকর্মী তার সঙ্গে যেতে চায়, কিন্তু সেই লোকটা তাকে বুঝিয়ে বলল, তোমার 80 বছর বয়সী মা আর তোমার সন্তানদের কথা ভাবো। সেই জুনিয়র থেমে যায়, কিন্তু চোখে জল নিয়ে তাকে অনুরোধ করে, দয়া করে আপনি ছাড়া কেউ এই সিস্টেম ঠিক করতে পারবে না। তবুও প্রেসিডেন্ট লেডি তার নিজের জায়গায় অটল থাকে। তার ভাষায় সে একজন অলস বস যার কোনো স্কিল নেই। আর শেষ পর্যন্ত যেই মুহূর্তে সেই মানুষটা অফিস থেকে বেরিয়ে যায় পুরো কোম্পানির সিস্টেম এক নিমিষে ক্র্যাশ করে যায়। কিছু টেকনিশিয়ান দৌড়ে এসে রিপোর্ট করতে লাগলো, আর প্রেসিডেন্ট লেডি শুধু বলল, তাড়াতাড়ি ঠিক করো। তখনই এক টেকনিশিয়ান বলল, এই পুরো সিস্টেমটা তো ওই মানুষটাই তৈরি করেছিল, আর শুধু ওই জানে এটা কিভাবে চলে। এই কথা শুনে লেডির রাগ আরো বেড়ে গেল। সে রেগে গিয়ে বলল, অবশ্যই ওই সিস্টেমটাই নষ্ট করে গেছে, এটা নিশ্চয়ই ওরই কাজ। ঠিক তখনই তার মনে পড়ে গেল তার দাদুর বলা একটা কথা, এই কোম্পানিতে একজন কর্মী আছে যাকে কখনোই ফায়ার করা উচিত নয়। আর এখন লেডির মনে সন্দেহ জাগে, হয়তো সেই লোকটাই ছিল সে। সেই সময় একের পর এক এমপ্লয়ি এসে রিপোর্ট করতে লাগলো যে কাস্টমারদের কল এত বেশি আসছে যে লাইনের সব সার্ভার ব্লক হয়ে যাচ্ছে, আর যদি দ্রুত কিছু না করা হয় তাহলে কোম্পানির শেয়ার ভেঙে পড়বে এবং পুরো কোম্পানিটাই ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে এতক্ষণ যিনি ছিলেন গর্বে অন্ধ, তিনি আবার সত্যি ভয় পেয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে এক এক্সপার্টের সাহায্য চাইলেন, কিন্তু তিনি জানতেন না যাকে ডাকা হচ্ছে সেই মানুষ যাকে মাত্র কয়েক মিনিট আগে তিনি নিজে অফিস থেকে বের করে দিয়েছিলেন। ওই মানুষটা তখন অফিস বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, দয়া করে ইস্যুটা পার্সোনালি এক্সপ্লেন করুন এবং লবিতে দেখা করুন। মেসেজ দেখে লেডির মনে হলো নামটা যেন চেনা চেনা, তবু পাত্তা না দিয়ে তিনি লবিতে নেমে এলেন। আর সেখানেই তিনি দেখতে পেলেন দাঁড়িয়ে আছে সেই মানুষটাই যাকে তিনি ঘৃণার চোখে বিদায় জানিয়েছিলেন। তিনি রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, তুমি কোম্পানিকে স্যাবোটাজ করেছো। কিন্তু লোকটা একটাও কথা বলল না, সে শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। তার এই শান্ত আচরণেই লেডির রাগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। তিনি দম্ভের সঙ্গে বললেন, তুমি কিছুই না, একদমই সামান্য। এরপর লেডি বস গার্ড ডেকে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। লোকটা বেরিয়ে যাওয়ার সময় শুধু বলল, একদিন এই ঘটনার জন্য আপনার আফসোস হবে। আর লেডিও তখনও দম্ভ ভরে বলল, আমি কখনো কোনো কিছুর আফসোস করি না। ঠিক সেই মুহূর্তে পুরো কোম্পানিতে হঠাৎই এমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে দিল। লেডির মুখ মুহূর্তেই ভয়ে সাদা হয়ে গেল। আর তখনই প্রেসিডেন্টের আরেকটি কল এলো। কল রিসিভ করার পর লেডির চোখের সামনে যেন সমস্ত অহংকার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল।